এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম। নারী প্রথম পুরুষের স্পর্শ কখনোই ভোলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে তুমি আর ঘৃণা করেও আমার হবে না। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের ল্যাডামজের গল্প শুনিয়ে কী বা হবে। নষ্টমী মনের মধ্যে থাকলে বোরখা পরেও নষ্টমী করবেই। নষ্টারা কান্না বোঝে না। আবেগ তাদের কাছে পানির মতো সস্তা। আবেগ দিয়ে 2-4 লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু হও। যার সাথে সম্পর্কে আছো তাকে বোঝাও। পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে। নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে, বন্ধুত্ব বাঁচিয়ে রেখো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কখনো এই কথাটা বলো না। তাকে শেখাও, বোঝাও, নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের কাছে বন্দী হয়ে গেলেও তুমি সুখে থাকবে। তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে, আমার মনে শান্তি থাকবে। কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন ভিটামাটি থাকে। সেই ভিটামাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে একই। বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দেবেন না। সম্মানটুকু আঁকড়ে ধরে বাঁচবেন। মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না। কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। প্রিয় একটা সময় প্রিয় থাকে না। বৃষ্টিতে একাই ভিজতে হবে। সবসময় কে একজন মাথার উপর ছাতা ধরবে না। জ্বর চুমুতে সেরে ওঠে না, অ্যান্টিবায়োটিক লাগে প্রিয়। কথাগুলো কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ইউটিউবে শুনে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর ফেসবুকে চললে কুলস্টার চ্যানেলটিকে সবাই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।